আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ম্যারির। এবার দেখুন বিস্তারিত। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ডক্টর মোমেন সাংবাদিকদের বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা আসার পর ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে তারা বিষয়টি তুলে ধরবে। যুক্তরাষ্ট্রের ভারতীয় সম্প্রদায় র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছে। এটি সম্ভব হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রে তাদের ভারতীয় সম্প্রদায়কে বলেছিল বলে। নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বার্তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যেটি বলেছে সেটি হচ্ছে জবাবদিহি। বাংলাদেশে বাহিনীর ভেতরে জবাবদিহি রয়েছে। এই কারণে নারায়ণগঞ্জের ঘটনার ফাঁসি হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে। আমাদের ভেতরে যে জবাবদিহি রয়েছে বিষয়টি মার্কিনদের কাছে পৌঁছায়নি ঠিকমতো। মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের লাইন অফ ডিউটিতে মানুষ মেরে ফেলে, আমাদের এখানেও লাইন অফ ডিউটিতে মানুষ মরে, কিন্তু এগুলো ন্যায়সঙ্গত হতে হবে। বাংলাদেশের এমন ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখনও হয়তো আমাদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হয়নি, ভবিষ্যতে হয়তো হবে। অপরদিকে রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ম্যারির। রোহিঙ্গা সমস্যাকে চলমান সংকট উল্লেখ করে বাংলাদেশে সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বলেছেন, এটা মোকাবেলায় এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক কিছুই করার আছে। আমরা তাদের এই সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। মঙ্গলবার ২৬শে এপ্রিল রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রায় ৬ ঘণ্টা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। পরিদর্শনকালে তিনি হেঁটে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার পাশাপাশি আলাপ করেন রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এই সময় ক্রাউন প্রিন্সেস ম্যারি বলেন, এটিকে খুব তথ্যবহুল পরিদর্শনই বলা যেতে পারে। এমন বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয় সহ সব ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান রোহিঙ্গারা। রোহিঙ্গা সদস্য মোহাম্মদ ইউনুস বলেন, আমরা দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চাই, কারণ অন্য দেশে আর কতদিন থাকব। তাই ডেনমার্কের রাজকুমারীর কাছে অনুরোধ করছি, আমাদের নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। এরপর ক্যাম্পে রাজকুমারী গাছের চারা রোপণ করেন এবং রোহিঙ্গা কোঅর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের নানা সমস্যার বিষয়ে অবগত হন। এদিকে ডেনমার্কের রাজকুমারী ম্যারির আগমনকে ঘিরে ক্যাম্পে কয়েক স্তর নিরাপত্তা বলয় ছিল বলে জানান ১৪ APBN-এর অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক। তিনি বলেন, ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি যেসব এলাকা পরিদর্শন করেছেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ৩ স্তর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। এখানে SSF ছিল, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে প্রতিটি জায়গায় ৫০০-র মতো APBN জেলা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। খুব সুন্দরভাবে ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ক্যাম্প পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। এর আগে বিকেলে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে তার।